আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা সিম্পল কেস স্টাডি। এটা সিম্পল হলেও আপনাদের কাজে লাগবে, কারণ এটা একটা লোকাল বিজনেসকে আমরা গ্রো করতে হেল্প করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাত্র 650টা ট্রাফিক ড্রাইভ করতে পারছি সো ফার। এটা অনেক ট্রাফিক না, তাও আমি কেন এটার কেস স্টাডি দিচ্ছি, এটা কেস স্টাডি দিচ্ছি এই কারণে আমরা হচ্ছে এই অল্প ট্রাফিকেও আমরা হচ্ছে ওই কোম্পানিকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে পারছি। যেমন তারা আমাদেরকে যেমন বললো তাদের আগে 9 জন এমপ্লয়ি ছিল, সেই 9 জন থেকে এখন তাদের 30+ এমপ্লয়ি। সো এই জিনিসটা আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে বা দিয়েছে লাস্ট কয়েকদিন থেকে। এই জন্য ভাবলাম এই কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করি যে আমরা আসলে কী করলাম ওদের ওয়েবসাইটের জন্য। ওদের 0 থেকে 650 প্লাস 700-র মতো মান্থলি ট্রাফিক আমরা এনে দিয়েছি। সো আমরা কী করলাম কমপ্লিট ওভারভিউ আপনাদেরকে একটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বলে নিই, নিচটা হচ্ছে একটা ওয়েডিং ভেন্যু, ওখানে হচ্ছে বিয়ে শাদী হয় আর কি। এটা যে সিটিতে এই ব্যবসাটা, ওখানকার হচ্ছে 2 লাখের মতো পপুলেশন আছে ওখানে। মেন কিওয়ার্ডে সার্চ ভলিউম আছে 750 বা 800-র মতো মান্থলি। আশেপাশে কিওয়ার্ডে সার্চ ভলিউম বেশ ভালো। তো আমরা ট্রাফিক অনেক পাচ্ছি এমন না, আমরা 650 অ্যান্ড 700-র মতো ট্রাফিক পাচ্ছি। অ্যান্ড প্রতি মাসে হচ্ছে 70 থেকে 80টার মতো আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট হয়। অ্যান্ড ওদের এমপ্লয়ি হচ্ছে 9 জন থেকে 30 জনে যায়, হুইচ ইজ অ্যামেজিং আমাদের জন্য অ্যান্ড ওদের ব্যবসার জন্য। তারপরে আমাদের ওয়েবসাইট থেকে 50টার মতো ফোন কল ওরা পাচ্ছে। সো ফার আমরা যতটুকু জানি সেটা হচ্ছে শুধু ওয়েবসাইট থেকে, অ্যান্ড ওদের জিমেল প্রোফাইল থেকে ওরা কল টল পায়। ওইটা আমরা দেখি না, আমরা হচ্ছে শুধু ওয়েবসাইটটাই দেখি। ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশান বলতে ওরা খুবই হ্যাপি আমাদের সার্ভিসের পরে। অ্যান্ড ওরা হচ্ছে ওদের একজন ডিরেক্ট কম্পিটিটরকে আমাদেরকে রেফার করে, যার হচ্ছে পজিশন আগে ভালো থাকলেও এখন সে 17, 20 বা 25-এর মতো মেবি আপ ডাউন করতেছে। আমরা এখনও তার সাথে কাজ করা শুরু করি নাই, যদিও সব কিছু ঠিকঠাক ব্যাটে বলে মিললে আমরা সেই কম্পিটিটরের সাথে কাজ করব। তবে যেহেতু আমাদের একটা আছে যে আমরা হচ্ছে কোনো ক্লায়েন্টের ডিরেক্ট কম্পিটিটরের সাথে আমরা কাজ করি না, তাও এই ক্লায়েন্ট যেহেতু নিজেই আমাদেরকে বলছে কাজ করার জন্য, সেই জন্য আমরা হয়তো ওর সাথে কাজ করব যদি টাকা পয়সা বা অন্যান্য ইসে মিলে আর কি। তো এটা হচ্ছে সো ফার আমাদের অ্যাচিভমেন্ট। কীভাবে কী করলাম আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট লঞ্চ করার আগে অনেক কিছুই দেখি। যেমন প্রায় আমাদের একটা আছে, চেক লিস্ট আছে। ওই চেক লিস্টে আপনার টোটাল আপনার 60টার মতো পয়েন্ট আছে, যেগুলো আমাদের টিম দেখে যে ওয়েবসাইটে প্রপারলি H1 H2গুলা প্রপারলি প্লেসড হয়েছে কি না, ইউআরএলটা আপনার ডেসক্রিপটিভ কি না, কিওয়ার্ড আছে কি না, তারপর মেটাটেগগুলো ঠিক আছে কি না, তারপর ওয়েবসাইটটা লোড হচ্ছে কি না, তারপর কাস্টম থ্যাংক ইউ পেজ আছে কি না। এই ধরনের অনেক কিছু আমরা হচ্ছে শুরুতেই দেখে ফেলি। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো জানবেন যে আমরা হচ্ছে এই চেক লিস্টটা পুরোপুরি আসলে আমরা কমপ্লিট করি। তারপরে আমরা যেটা করি, আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন, আমরা ক্লায়েন্ট অনবোর্ড করার পরই কিছু কাজ করে ফেলি। যেমন স্পিড অপটিমাইজ করা, কোর ওয়েব ভাইটাল, বেসিক টেকনিক্যাল অডিটগুলা, তারপর অন পেজ ইমপ্রুভমেন্ট, কোনো বাজে ব্যাকলিং থাকে সেটাও ডিসেবল করে ফেলা হয়। তারপর কিছু আমাদের ওয়েবসাইটগুলো থেকে অনেক সময় ব্যাকলিং দেওয়ার ট্রাই করি, যদি এই ওয়েবসাইটে দিই নেই আমরা। তারপর ওর যদি অলরেডি কিছু লোকাল সাইটেশন করা হয়ে থাকে, সেখানে ন্যাফের যে কনসিস্টেন্সিটা সেটা ঠিক আছে কি না, যেমন ফোন, তারপর অ্যাড্রেস, ফোন নাম্বার, ওর বিজনেস নেম সব কিছু আসলে প্রত্যেকটা ওয়েবসাইটে সেম অ্যাকুরেট আছে কি না, এগুলো আমরা দেখে ফেলি। সো এই ওয়েবসাইটের ক্ষেত্রেও সব কিছু দেখা হয়েছে। তারপরে আমরা হচ্ছে ওর সার্ভিস পেজগুলো যেহেতু এখন সবাই আপনার
এআই কন্টেন্ট জেনারেট করে ফেলে। সো আমরা হচ্ছে এখানেও কিছু এআই কন্টেন্ট পাই, এগুলা হচ্ছে আমাদের রাইটারকে দিয়ে আমরা সেগুলো রিপ্লেস করি। অ্যান্ড প্রত্যেকটা ওয়েব পেজের আমরা হচ্ছে হিউম্যান রিটেন কন্টেন্ট পাবলিশ করি। এআই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে সব বাদ দিয়ে দিই। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের আর্কিটেকচার চেক করার চেষ্টা করি। এই ওয়েবসাইটটা অথরিটি, গুগলের চোখে অ্যান্ড মানুষের চোখে, ট্রাফিকের চোখে হচ্ছে অথরিটি লুকটা দেওয়ার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা কিছু পেজ থাকে যেগুলা ওই ওয়েবসাইট ডিমান্ড করে, ওই পার্টিকুলার নিশটা ডিমান্ড করে। যেমন এই ওয়েবসাইটের আপনার যেটা একটা ওয়েডিং ভেন্যু, এখানে ওয়েডিং থিমস অ্যান্ড স্টাইল নিয়ে পেজ থাকবে, ওয়েডিং চেক লিস্ট থাকবে, হানিমুন প্ল্যানিং থাকবে। তারপরে এই ওয়েবসাইটে একটা ক্যারিয়ার পেজ থাকবে, যেমন এখানে যদি কেউ জব টব খুঁজতে চায় ওই ক্যারিয়ার পেজে যাবে। তারপর প্রেস অ্যান্ড মিডিয়া পেজ থাকবে, কোলাবোরেশন অ্যান্ড পার্টনারশিপ করার অপরচুনিটি থাকতে হবে, ওয়ার্কশপস অ্যান্ড ট্রেনিং যদি তারা অফার করে এই রিলেটেড একটা পেজ আছে। বিহাইন্ড দ্য সিনস ব্লগস, মানে হচ্ছে এই ওয়েবসাইটটার যে ওয়েডিং যে বিয়ে শাদিগুলো হয় সেগুলো কিছু বিহাইন্ড দ্য সিন ওরা হচ্ছে রেকর্ড করার পরে হচ্ছে আমরা বলি যে তোমরা এগুলো এখানে আপলোড করো। তারপরে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে এখানে, বিউটি ব্লগাররা হচ্ছে যারা হচ্ছে এই ভেন্যুটাকে রিকমেন্ড করবে ওদের জন্য একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো আমরা এই পেজটাও ক্রিয়েট করি। তারপর রিফান্ড অ্যান্ড ক্যান্সেলেশন পলিসি যে পেজটা আছে ওইটা আমরা ক্রিয়েট করি। তারপর ওয়েডিং বাজেট নিয়ে আমরা একটা ক্যালকুলেটর বানাই, ওয়েডিং টাইমলাইন জেনারেটর নামে একটা বানাই। যদি এগুলো কোনো ট্রাফিক ড্রাইভ করতেছে না, স্টিল এগুলা এই ওয়েবসাইটে থাকা উচিত এই ধরনের পেজগুলো। তারপরে ইনভেস্টর রিলেশনস নামে আমরা একটা পেজ ক্রিয়েট করি, ওই ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশান নিয়ে। তারপর লিগেল অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে আমরা একটা পেজ বানাই। তারপর ফ্র্যাঞ্চাইজ অপরচুনিটি নিয়ে আমরা একটা পেজ বানাই। কেউ যদি অন্য সিটিতে বা অন্য এরিয়াতে এই ভেন্যুর ফ্র্যাঞ্চাইজ নিতে চায় তারা হচ্ছে কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে অ্যান্ড কীভাবে নিতে পারে, এই সব কিছু নিয়ে আমরা এই পেজটা সাজাই। তারপর হচ্ছে ক্যাটারিং পার্টনারশিপ ইনকোয়ারিজ, মানে হচ্ছে কেউ যারা হচ্ছে রান্নাবান্না করে ওদের জন্য আমরা একটা পেজ বানাই, যারা হচ্ছে ওই পেজে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমরা ক্লায়েন্ট থেকে নিয়ে ওই পেজে সাজাইছি। সো এই পেজগুলো ক্লায়েন্টের আগে ছিল না, আমরা হচ্ছে আমাদের টিম রিসার্চ করে এই পেজগুলো হচ্ছে বানাই। অ্যান্ড এটার হচ্ছে সব ইনফরমেশান আমরা ক্লায়েন্ট থেকে নেই। অ্যান্ড ক্লায়েন্ট খুব হ্যাপিলি আমাদের সাথে ইনফরমেশানগুলো শেয়ার করছে। অ্যান্ড তারা খুবই হ্যাপি যে এর আগে ওদের আরেকটা ওয়েবসাইট নিয়ে তারা এসইও নিয়ে কাজ করছিল, তারা হচ্ছে শুধু ব্যাকলিঙ্ক আর কন্টেন্ট পাবলিশ করলো। তারা আমাদেরকে জানালো যে এর বাইরে তেমন কিছুই করতো না। সো আমরা যখন তাদের থেকে এত ডিটেইল ইনফরমেশান নিয়েছিলাম তারাও হ্যাপিলি আমাদের সাথে শেয়ার করতেছিল। তো এই পেজগুলো আমরা হচ্ছে ওদেরকে বানায় দিই। তারপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করি তোমাদের কাছে তোমাদের যে কাস্টমাররা তোমাদের সবচেয়ে কমন কোশ্চেন্সগুলো আসলে কী করে, তোমরা আমাদেরকে এটার একটা ড্রাফটস দিতে পারো। নট নেসেসারি তুমি আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে, আমরা কিওয়ার্ডগুলো বের করছি পরে। ওর যে ড্রাফটের যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা হচ্ছে আমরা গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে হচ্ছে রিলেটিভ কিওয়ার্ডগুলো বের করার চেষ্টা করি। যেমন ওরা আমাদেরকে জানালো যে মানুষজন আসলে আমাদেরকে এটা জানতে চায় যে আমাদের এখানে খরচ কেমন, এখানে রাতে স্টে করা যায় কি না। এই ধরনের কোশ্চেন যখন আমরা হচ্ছে ওদের কাছ থেকে নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলাম যে ওয়েডিং ভেন্যু কস্ট, তাহলে আমরা এখানে একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। তারপরে হচ্ছে ওয়েডিং ভেন্যু উইথ অ্যাকোমোডেশন, মানে রাতে স্টে করা যায় কিনা। আমরা যখন এগুলো ওদের কাছ থেকে নিলাম, আমরা এরকম সার্চ করে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম, যেগুলো গুগলেও সার্চ হয়, আবার ওদেরকেও মানুষজন হচ্ছে কোশ্চেনগুলো করে। সো এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম। ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা পরে ব্লগ পোস্ট পাবলিশ করি। তারপরে হচ্ছে আমরা আরও অনেকগুলা হচ্ছে সার্চ ইন্টেন্ট ফুলফিল করার ট্রাই করি, যেমন ইনফরমেশনাল ইন্টেন্ট, কমার্শিয়াল ইন্টেন্ট, আপনার হচ্ছে লোকাল ইন্টেন্ট। এই ধরনের প্রত্যেকটা ইন্টেন্ট আমরা আগে শর্টলিস্ট করে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করার চেষ্টা করি এই ইন্টেন্টগুলো নিয়ে হচ্ছে মানুষজন এই ওয়েডিং
রিলেটেড কী সার্চ করে, তখন আমরা হচ্ছে একটা বড় লিস্ট বানাই অ্যান্ড বড় লিস্ট বানাই ওদের সাথে শেয়ার করি যে এগুলা নিয়ে আমরা ব্লগ পোস্ট দিব, তোমাদের বাজেট এটা অ্যালাউ করবে কি না। তবে পরে আমরা হচ্ছে প্রতি মাসে 6টা থেকে 7টার মতো কন্টেন্ট মনে হয় এখন প্রডিউস হচ্ছে এই ইন্টেন্টগুলো নিয়ে। তারপরে হচ্ছে আমরা 20টার মতো লোকাল সাইটেশন ব্যাকলিঙ্ক করি অ্যান্ড যেহেতু এটা একটা ওয়েডিং নিশ ওয়েবসাইট, এখানে ইমেজ বেসড লিঙ্কগুলো খুব ভালো কাজ করবে। আপনারা অনেকেই জানেন যে প্রত্যেকটা নিশে আলাদা আলাদা ব্যাকলিঙ্ক ডিমান্ড থাকে। এই ধরনের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ডিমান্ডটা এরকম। আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন, যেখানে আমি একটা এসইও এজেন্সির জন্য কোন ধরনের ব্যাকলিঙ্ক বেশি গুরুত্বপূর্ণ আমি দেখাচ্ছি, যেখানে আমি দেখাচ্ছিলাম যে এখানে এজেন্সি ডিরেক্টরি ব্যাকলিঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অন্য নিশে কিন্তু এই ব্যাকলিঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ না। সো এই নিশ্চয় আমরা হচ্ছে ইমেজ বেসড ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করছি, যেমন ওয়েডিং রিলেটেড কিছু ইমেজ আমরা ওদের কাছ থেকে নেই, সেগুলো হচ্ছে বিভিন্ন ইমেজ শেয়ারিং সাইটে আমরা পাবলিশ করি অ্যান্ড সেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করি। আর অনেকগুলা ব্যাকলিঙ্ক নিয়ে নেওয়া হয়েছে। সাথে আমরা হচ্ছে 200+ ফাউন্ডেশনাল ব্যাকলিঙ্ক নিয়েছি, সেগুলো হচ্ছে প্রোফাইল, ফোরাম বা এই ধরনের। তারপরে হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে 50টার উপরে ম্যারেজ সেলিব্রেন্টসের কন্ট্যাক্ট ইনফরমেশান ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করি। যারা হচ্ছে ম্যারেজ সেলিব্রেন্ট বলতে এরা হচ্ছে এক ধরনের ঘটক আর কি, বাংলা ভাষায় যেটাকে ঘটক বলে। তো আমরা ওদেরকে ম্যানেজ করা ট্রাই করি, আমরা তোমাদেরকে হাই কোয়ালিটি কন্টেন্ট দিব। তোমরা হচ্ছে আমরা হচ্ছে ওই যে পার্টিকুলার আমরা তোমাকে যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টের ভিতর থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক নিব আর কি। সো ওরা অনেকেই এটা বুঝতে চায় নাই, অনেকেই আমাদেরকে বুঝতে চায় না। মাত্র 3জনকে আমরা পাইছি যারা হচ্ছে আমাদেরকে অ্যালাউ করছে তার ওয়েবসাইটে গেস্ট পোস্ট পাবলিশ করতে। আমরা 3টার মতো গেস্ট পোস্ট পাইছি অ্যান্ড এটা অনেক বড় নাম্বার না, তারপরেও এটা আমাদের নিশের সাথে সুপার রিলেভেন্ট, মানে ঘটক অ্যান্ড ওয়েডিং ভেন্যু। সো আপনারা বুঝতে পারছেন এটা কেমন রিলেভেন্ট আমাদের ওয়েবসাইটের জন্য। তারপরে আমরা হচ্ছে 4টা গেস্ট পোস্ট করি, যেগুলো হচ্ছে জেনারেল অ্যান্ড মাল্টি নিশ ওয়েবসাইট থেকে। 4টার মধ্যে ম্যাক্সিমামই আমরা ফোকাস করি হচ্ছে কোম্পানির হিস্ট্রিকে, আমরা হচ্ছে কোম্পানি হিস্ট্রি, ফাউন্ডার্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপকামিং অফার্স নিয়ে আমরা হচ্ছে 4টা গেস্ট পোস্ট পাবলিশ করি। এখানে আমরা অন্য কোনোভাবে আমরা টেকনিক হারাতে যাই না, যে ধরুন একটা ওয়েডিং নিয়ে আমরা একটা গেস্ট পোস্ট কোথাও একটা দিচ্ছি, ওখান থেকে সামহাও আমরা ন্যাচারালি লিঙ্কটা নেওয়ার চেষ্টা করছি। আমরা এটা করি নাই। আমরা হচ্ছে আমাদের কোম্পানির হিস্টোরি নিয়ে, যেমন আমাদের কোম্পানিটা শরীফ সিদ্দিকী ওয়েডিং ভেন্যু, দ্য হিস্ট্রি অফ শরীফ সিদ্দিকী ওয়েডিং ভেন্যু, বা শরীফ সিদ্দিকী হিটস $50 মিলিয়ন পার ইয়ার, এই ধরনের আমরা হচ্ছে গেস্ট পোস্ট টাইটেল দিয়ে আর্টিকেলগুলো নিয়ে হচ্ছে ব্যাকলিঙ্ক করা ট্রাই করি। সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ভালো রেজাল্ট আনতে সক্ষম হই এই ক্লায়েন্টের জন্য, যদিও এটা আমাদের একটা এক্সপেরিমেন্টাল নিশ ছিল এই ওয়েডিং ভেন্যুটা। আমরা হচ্ছে খুব বেশি ক্লায়েন্ট এখানে পাই নাই, যে কটা পাইছি তাদের হচ্ছে আমরা ভালো রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করতেছি। সো আমরা হচ্ছে কী করলাম, আমরা প্রথমে ওয়েবসাইটটা আমি আরেকবার রিক্যাপ করি। আমরা হচ্ছে ওয়েবসাইটের সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা হচ্ছে 51টা পয়েন্ট প্রথমে চেক করি। তারপর হচ্ছে ওয়েবসাইটটা পাওয়ার পরেই আমরা যে কাজগুলো করতে হয় ওগুলো করে ফেলি। তারপর এআই কন্টেন্টগুলো আমরা রিমুভ করে ফেলি। তারপর এই ওয়েবসাইটটা এই নিশটা ডিমান্ড করে এমন 16টা পেজ আমরা ক্রিয়েট করি ক্লায়েন্ট থেকে বিভিন্ন ইনফরমেশান নিয়ে। তারপর হচ্ছে ক্লায়েন্ট থেকে আমরা বলে যে তোমাদের কাছে কোশ্চেন খুব কমন যে কোশ্চেনগুলো তোমাদেরকে মানুষজন করে সেগুলো আমাদেরকে দাও, আমরা হচ্ছে সেগুলো নিয়ে ফার্দার অ্যানালাইসিস করব অ্যান্ড করি আমরা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইন্টেন্ট আমরা হচ্ছে সার্ভ করি। প্রথমে আমরা প্রত্যেকটা সার্চ ইন্টেন্ট আমরা 1-2টা করে করার চেষ্টা করতেছি, যদিও ক্লায়েন্টের বাজেট কম দেখে আমরা অনেক বেশি করতে পারতেছি না।
তারপর আমরা 20টা লোকাল সাইটেশনস দেই অ্যান্ড 10টা ইমেজ ব্যাকলিঙ্ক করি, আর হচ্ছে 250টার মতো আমরা ফাউন্ডেশনাল ব্যাকলিঙ্ক করি। তারপর হচ্ছে আমরা 3টা ম্যানেজ সেলিব্রেন্ট ওয়েবসাইট থেকে 3টা গেস্ট পোস্ট নিই, অ্যান্ড 4টার মতো আমরা মাল্টি নিশ ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিই। অ্যান্ড বোম, তারা হচ্ছে খুব হ্যাপি আমাদের এই সার্ভিস নিয়ে, অ্যান্ড আমরাও মোটামুটি হ্যাপি। একটা আনকমন নিশে আমরা মোটামুটি ভালোই করতেছি, যেখানে আমাদের তেমন কোনো এক্সপার্টিজ নাই। সো এটা ছিল আমার একটা স্মল কেস স্টাডি। আই হোপ আপনাদের ভালো লাগছে, আপনারা হয়তো নতুন কিছু জানতে পারবেন এই থেকে। সামনে আমি আরও 2-1টা কেস স্টাডি দেওয়ার ট্রাই করব, যেগুলো হয়তো ট্রাফিকটা অনেক বেশি দেখতে পাবেন আপনারা। আপনারা আর কোন বিষয়ে ভিডিও চান আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট কাপল অফ ডেজের মধ্যে আরও কিছু ভিডিও বানায় ফেলতে আপনাদের জন্য। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। সবাইকে ধন্যবাদ।